জুমার দিন যখন আজান দেয়া হবে, জুমার প্রতি যখন মুয়াজ্জিন আহ্বান করবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন আল্লাহর জিকিরের দিকে তোমরা দৌড়াও। ওয়াদারুল বাই', বেচা কিনা ব্যবসা বাণিজ্য সব রেখে দাও এবং আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাও। জুমার সালাতের গুরুত্ব এত বেশি যে এই নামাজে যাওয়ার ব্যাপারে আলাদা করে স্পষ্ট করে নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন, অথচ ৫ ওয়াক্ত নামাজের ব্যাপারে এত ডিটেইল, এত বিস্তারিত আলোচনা কোরআনে আল্লাহ তাআলা করেন নাই। আল্লাহ তাআলা কোরআনে সংক্ষেপে বলেছেন, তার বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে। তো জুমার নামাজের গুরুত্ব এত বেশি মুহতারাম হাজরিন। একটি হাদিসে বর্ণিত হয়েছে, যদি কেউ পর পর ৩ জুমা ত্যাগ করে, জুমার নামাজ না পড়ে, তার অন্তরে মোহর মেরে দেওয়া হয়। ভয়ঙ্কর একটা ব্যাপার। এই অন্তর হেদায়েত কবুলের জন্য অনুপযুক্ত হয়ে যায়। তবে আল্লাহ রাব্বুল আলামিন কারোর প্রতি অনুগ্রহ করলে, তিনি যদি তাওবায়ে নাসুহা করেন, আল্লাহ রাব্বুল আলামিন সে মোহর তুলে তাকে হেদায়েত দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিনের সেটি একান্ত ইচ্ছাধীন বিষয়। কিন্তু সাধারণত যদি ৩ জুমা পর পর কেউ পরিহার করে, ত্যাগ করে, না পড়ে, তাহলে তার জন্য সতর্কবার্তা আছে। এই জন্য ইমানদারের কাছে ফরজ নামাজের মধ্যে অন্য সব সাধারণ ওয়াক্তের চাইতে জুমার নামাজের গুরুত্ব অনেক বেশি। তাহলে জুমার দিনের প্রধান আমল হলো জুমার নামাজ আদায় করা। এই জুমার নামাজের জন্য আমরা কখন যাব? খুতবার সময় না জামাত দাঁড়াইলে? শেষ রাকাত পাইলেও তো জামাত পাওয়া হয়ে যাবে, জুমা পাওয়া হয়ে যাবে না? অতএব শেষ রাকাত ধরতে পারলেই তো চলে। আমার বেশিরভাগ মুসল্লি তো সে কাজই করি, তাই না? অথচ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলে দিয়েছেন, ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিন যখন নামাজের জন্য আযান